বিশ্ব রেকর্ড গড়ার প্রত্যাশায় দেশের ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা নিয়ে লাফ দিলেন ১২,০০০ ফুট উচ্চতা থেকে। বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এই স্কাই ডাইভিং। বিস্তারিত মৌমিতা জান্নাতের রিপোর্টে। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে পুরাতন বিমানবন্দর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে হয় বিশেষ প্রদর্শনী। বেলা ১১:৩০টার পর সেখানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন ৩ বাহিনী প্রধান সহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কূটনৈতিক, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা সহ সর্বস্তরের জনগণ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে প্রদর্শনীতে ৮ ভাগে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পাইলটরা প্রদর্শন করেন কৌশলপূর্ণ ও রোমাঞ্চকর ফ্লাই পাস্ট এবং অ্যারোবেটিক নৈপুণ্য। উপস্থিত সকলেই প্রতীক্ষায় ছিলেন আয়োজনের শেষ পর্বের জন্য, যেখানে ৩ বাহিনীর ৫৩ জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান মিলে মোট ৫৪ জন প্যারাট্রুপার দেশের পতাকা নিয়ে ১২,০০০ ফুট উচ্চতা থেকে লাফ দেন। এই ফ্রি ফল জাম্পিংয়ে নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল হাসান। পতাকা হাতে সর্বাধিক অংশগ্রহণকারী নিয়ে এই প্যারা শুটিং বিশ্ব রেকর্ড গড়বে প্রত্যাশা আয়োজকদের। Fly past খুবই ভালো হয়েছে, and even the paratroopers coming in and making the perfect landing in the drop zone, that was amazing. একত্রে যে এত সুন্দর একটা পরিবেশন করেছে আমাদের মধ্যে, সেটা আসলে অনেক অসাধারণ ছিল। ৫৪ জন নামছে, অনেক সুন্দর করে ল্যান্ডিংটা একদম পুরো অস্থির ছিল, অর্গানাইজড ছিল, সবকিছু সুন্দর ছিল। ৪৯ থেকে ৫৪ নম্বরধারী ফ্রি ফল জাম্পাররা সুদানে নিহত ৬ জন শান্তিরক্ষীর নাম বুকে ধারণ করে নামেন মাটিতে। প্রায় ১ ঘন্টার এই প্রদর্শনীতে আরও ছিল সেনাবাহিনীর বিশেষ ব্যান্ড শো। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।